রাত গভীর, চারদিকে নীরবতা। একজন যুবক অন্ধকার রাস্তায় হাঁটছে, চোখে নির্লজ্জতা, মনে পাপের বোঝা। এই যুবকের নাম ছিল মালিক ইবনে দিনার। কিন্তু জানো, তিনি জন্ম থেকেই ভালো ছিলেন না। পাপের অন্ধকারে ডুবে থাকা জীবন। মালিক ছিলেন ধনী, কিন্তু তার জীবন ছিল মদ, গান আর গুনাহে ভরা। দিনে ব্যবসা, রাতে পাপ, নামাজ কখনো না। আল্লাহর কথা তার জীবনে কোনো গুরুত্বই ছিল না। কিন্তু তার জীবনে ছিল একটা আলো। তার ছোট্ট মেয়ে, সে বাবাকে খুব ভালোবাসত। মালিকও তাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসতেন। হঠাৎ এক ঝড়, যা সব কিছু বদলে দিল একদিন। হঠাৎ তার ছোট্ট মেয়েটি অসুস্থ হয়ে মারা গেল। মালিক ভেঙে পড়লেন, কিন্তু তবুও তিনি পাপ ছাড়লেন না, বরং আরও ডুবে গেলেন। মদের মধ্যে নিজের কষ্ট ডুবাতে লাগলেন। সেই ভয়ঙ্কর রাত, টার্নিং পয়েন্ট। এক রাতে তিনি নেশাগ্রস্ত অবস্থায় ঘুমিয়ে পড়লেন, আর তারপর দেখলেন এক অদ্ভুত স্বপ্ন। তিনি দেখলেন কিয়ামত শুরু হয়ে গেছে। চারদিকে আগুন, চিৎকার, ভয়। হঠাৎ একটি বিশাল, ভয়ঙ্কর সাপ তাকে তাড়া করতে লাগল। সে দৌড়াচ্ছে প্রাণ বাঁচানোর জন্য। হঠাৎ সামনে এক বৃদ্ধ লোককে দেখল। তিনি দুর্বল, অসহায়। মালিক বলল, আমাকে বাঁচান। বৃদ্ধ বললেন, আমি দুর্বল, আমি তোমাকে বাঁচাতে পারবো না। শেষ আশ্রয়। এবং অবিশ্বাস্য ঘটনা, মালিক দৌড়াতে দৌড়াতে একটা পাহাড়ে উঠল। সেখানে অনেক শিশু দাঁড়িয়েছিল। হঠাৎ তাদের মধ্যে থেকে তার নিজের মেয়ে বের হয়ে এলো। সে তার বাবাকে কোলে নিল, আর সেই ভয়ঙ্কর সাপকে তাড়িয়ে দিল। মালিক অবাক হয়ে জিজ্ঞেস করল, এই সাপটা কি? তার মেয়ে বলল, এটা তোমার গুনাহ, যা তোমাকে ধ্বংস করতে যাচ্ছিল। আর ও দুর্বল বৃদ্ধ, ওটা তোমার অল্প ভালো কাজ, একটি কথা, যা তার জীবন বদলে দিল। তার মেয়ে বলল, বাবা, এখনো কি সময় আসেনি? তুমি কি আল্লাহর পথে ফিরে আসবে না? ঘুম ভাঙল, আর শুরু হলো নতুন জীবন। মালিক চমকে উঠে ঘুম ভাঙল। তার শরীর কাঁপছিল, চোখে পানি। তিনি সাথে সাথে উঠে গেলেন, অজু করলেন, সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, আমাকে ক্ষমা করো। সেই রাতেই একজন পাপী মানুষ মারা গেল, আর জন্ম নিল এক আল্লাহর ওলি। এরপর কি হলো? এই মালিক ইবনে দিনার পরবর্তীতে হয়ে গেলেন এক মহান আলেম। তার নাম শুনলে মানুষ কাঁদত, তার কথা শুনে হাজারো মানুষ তওবা করত। এই গল্পের শক্তিশালী শিক্ষা, পাপ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার থেকেও বড় দেরি হয়ে যায় না। ফিরে আসার সুযোগ সবসময় আছে। ছোট ছোট ভালো কাজও একদিন তোমাকে বাঁচাতে পারে।